মানে ভাই সরকার এবার সত্যিই কেস খেয়ে গেছে এই 3,000 টাকার কথাটা বলে। মানে প্রথমত দিয়া ভাই সম্ভব না। আমি প্রথম থেকেই বলেছি, যখন আমি ভাই এইসব দেখছিলাম, যখন এই ভান্ডার আগে চালু ছিল, যখন মমতা ছিল তখন থেকেই বলেছি ভান্ডার কিন্তু বেশি দিন চলবে না, মমতা থাকলেও চলবে না, এই বিজেপি আসলেও চলবে না, কারণ এত টাকা দেওয়া সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি ভাই কিছু লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিছু লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এখানে দেখা যাচ্ছে যে ভাই কী অবস্থা। আপনি মনে করছেন যে মহিলারা কিছু বলবে না, কদিন পরে ভাই সব থেমে তুমি সব চুপ হয়ে যাবে? না 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 ভাই, কখনো হতেই পারে না। যদি ভাই যুবসাথী হতো তাহলে আমরা ভাই চুপচাপ হয়ে যেতাম। 1 মাস পেয়েছি, 2 মাসের বেলা আর পাবো না, কোনো চাপ ছিল না, পেয়েছি তো টাকা। এই যদি ছেলেরা পেতো, যখন ব্যাপারটা ছেলেদের প্রতি আসে, যুবসাথী মাতে হলে আমরা ভাই চুপ হয়ে যেতাম। আর আপনার যুবসাথী যদি নাও আসে তাও কোনো সমস্যা নেই, আমরা ভাই এদিক ওদিক করে রাজমিস্ত্রি কাজ করে খেয়ে নেব। কিন্তু আপনি যখন মহিলাদের পাল্লায় পড়েছেন, মহিলারা কি বিষাক্ত এবং কি কুচুটে জিনিস আপনি জানেন। যদি স্বামী একটা জিনিস বনে ফেলায় যে তোমাকে এই জিনিসটা দেবো, সেটা শাড়িও হতে পারে, গয়না হতে পারে, ভাই জীবনে ভুলবে না। আপনি মনে করছেন যে কয়দিন না দিলে চুপচাপ থাকলে ভুলে যাবে? না না ভাই, আরে মরে যাবে, তাও হৃদয়ে গেঁথে রেখে দেবে যে ওই দিন এটা বলেছিল। এদের ভাই যে এরা ঝগড়াও করে তা মনে রাখে কোন দিন কোনটা বলেছিল, কী বলেছিল, কেন কি বলেছিল, সব ভাই কপি থাকে দিমাগের মধ্যে। আর আমরা এইসব ভুংবাং জিনিস নিয়ে বিষয়টা মাথা ঘামাই না। আর আপনি ভাই বলেছেনও যে মহিলাদের 3,000 টাকা দেওয়া হবে, আশ্চর্যকর বিষয়। আর এটা বাংলা, বুঝলেন তো, এটা বিহার বা এদিকে মহারাষ্ট্র বা এদিকে দেখা যাচ্ছে যে এই পাঞ্জাব বা হরিয়ানা নয় যে ওখানকার মহিলা চাষবাস করে খেটে খাবে। না 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 না, আপনি ভুল জায়গায় কথাটি বলেছেন। তো সরকারকে বলছি, দেখেন পারবেন না, এক কথা সম্পূর্ণ বন্ধ করে দেন। এই আপ খাপচা, এই খাপচা, ওই খাপচা করে পারবেন না। আর যারা ভাই কমেন্টে বলে দিচ্ছ, ভাই কমেন্টে যারা সে বলছো পরিবর্তন ভালো লাগছে তো, মানে মোদিজি যে কথাটা বলেছিল, তোমাদের বাড়ির সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমি বুঝতে পেরেছি। বেশিরভাগ সংখ্যালঘুদের বাড়িতে টাকা ঢুকে গেছে, সেটা জানা হয়ে গেছে। কাদের টাকা ঢোকেনি এখন বলছি, কাদের টাকা ঢোকেনি পেন্ডিং দেখাচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, এটা কোনো নিয়ম নেই, যাদের এসআইআর নাম ছিল না, যাদের ট্রাইব্যুনালের নাম পড়ে রয়েছে, এবং যাদের ঠিকঠাক কোনো ডকুমেন্টে নাম ভুল আছে, এদিক ভুল আছে, বা যাদের আধার সেটিং হয়নি, এই সব ক্ষেত্রে টাকা ঢুকছে না, প্রথমত এই কথা। এবং যাদের ভাই সার্ভে করে বা যাদের যেই প্রমাণটা পেয়েছে, যেই তথ্যটা সে দিয়েছে, এবং তখন তার প্যান কার্ডের মাধ্যমে যখন সে তথ্যটা দেখেছে, তার পরিবারের তথ্য, সেই সব তথ্য যখন গোলমেল হয়েছে, সেখান থেকে প্রমাণিত হয়েছে যে ভাই পেন্ডিং ফেলে দাও পেন্ডিং। তো এই হচ্ছে কথা। তো আমি সরকারকে বলছি, আপনি যেই কথাটি বলেছেন যে প্রত্যেকের আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, খুব ভুল করেছেন। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে ভাতা ভাতারি কাণ্ড, মনে আছে সে ভিডিওটা, শর্ট ভিডিও বানিয়েছিলাম, এরাও দেখে ভাতা ভাতারি কাণ্ড, 3,000 টাকা দেবে। আমি জানতাম ভাই এরকম হয় না। এই যে মহারাষ্ট্রে এখানে হয়েছিল নাকি মধ্যপ্রদেশে লাডলি রন্ডি যোজনা, সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক মহিলাদেরকে 1,500 থেকে 2,000 টাকা করে দেওয়া হবে। সেখানে এখন মাঝে মধ্যে 1,850 টাকা দেয়, মাঝে মধ্যে 750 টাকা দেয়, কোনো ঠিকঠাক নেই। তো আপনি মধ্যপ্রদেশ বা রাজস্থান পাননি যে টাকা না পেয়েও মহিলারা এদিক ওদিক কাজ করে চালিয়ে দেবে। এটা পশ্চিমবঙ্গ, বুঝলেন তো, এটা পশ্চিমবঙ্গ, ওটা বুঝে শুনে কথা বলতে হয়। এখানকার মহিলা প্রথমত এখানকার পাড়ার কাকিমারা যেই লেভেলে কুচুটে হয়। আরে আমাদের রেজাল্ট সম্পর্কেই ভোলে না। আরে আমি ভুলে গেছি নিজের নাম্বার কত কী পেয়েছি, এদের মাথায় আছে। আমি কলেজে যাচ্ছি না যাচ্ছি, কোথায় কী পড়ছি আমার ঠিকঠাক মনে থাকছে না, কিন্তু এদের 24 ঘন্টা মনে থাকে। পাড়ার কাকিমা, এদের কাজ এইগুলো। আর আপনি বলেছেন যখন এদেরকে টাকা দেবেন, সহজে এরা ছাড়বে না। আপনি মনে করছেন যে চুপচাপ থাকবো 2-3 মাস এই উন্নয়ন দেখিয়ে কাটিয়ে দেবো? কখনো না। 3,000 টাকা এরা ভাই আবদার করে ছাড়বে। এদের মাথায় এইসব বুদ্ধি নেই যে রাজ্যে ঋণ আছে, এদিকে সমস্যা হচ্ছে। এবং বলতে গেলে ভুল তো আপনাদের ছিল। আপনারা যে ভোটের আগে বলেছিলেন যে সকলকে আমরা টাকা দেবো, সকল মহিলাদের দেবো, এটি খুব ভুলে গেছে। সকলের জন্য বার্স ফ্রি এটা বলতে পারতেন, এবং যারা গরিব, যারা যোগ্য, তাদেরকে টাকা দেবো, এই কথাটি বলতেন, তাহলে এতটা ঝামেলা হতো না। আপনি যখন এই কথাটি বলেছেন, একটু তো অ্যাকশান নিতেই হবে, যাই হচ্ছে কথা। তো আমি বলতে যাব ভাই, এখন আপনাদের সবচেয়ে বড় মোক্ষম অস্ত্র হচ্ছে আপনাদের কোনো একটি ব্যক্তি বা কোনো একটি পার্টির সদস্য যে সরাসরিভাবে যুক্ত নেই, তার মাধ্যমে আপনি সুপ্রিম কোর্টে একটি নির্দেশনামা পাঠান যে এই ফ্রিবিস
বা ভোটের আগে বা ভোটের পরে নেতা মন্ত্রীরা এই যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সেগুলি দিয়ে ঝামেলা হচ্ছে, এই বিষয়ে আপনি সুপ্রিম কোর্টের কাছে আদেশ পাঠান এবং এইগুলি সম্পূর্ণ দেশে বন্ধ করার কথা বলুন। তাহলে একমাত্র আপনি এই অভিশাপ থেকে বাঁচতে পারবেন। নাহলে যা বর্তমানে যে অবস্থা দেখছি, টিকতে পারবেন না। এখন সিআরপিএফ জগনকে আঘাত করেছে, এদিকে দেখা যাচ্ছে যে ঝামেলা করছে, কেউ ছাতি পিটিয়ে রাস্তায় একদম অবস্থা খারাপ করছে। এগুলো সহজে যাবে না। সরকার কাছে অনুরোধ যে ব্যাকগ্রাউন্ডেই কাজটি করে ফেলান এবং সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ নির্দেশনামা বের করুন যে ফ্রি জিনিস সুস্থ সবল ব্যক্তিকে দেওয়া হবে না, শুধুমাত্র হ্যান্ডিক্যাপ এবং বৃদ্ধ এদেরকেই দেওয়া হবে। এছাড়া ফ্রি জিনিস এসব সবল ব্যক্তিদের জন্য নয়। এই জিনিসটা আপনি পাবলিশ করে দিন, এটাই সরকার কাছে অনুরোধ। তো আজকের ভিডিও এটুকুই, বাকি তোমাদের ইচ্ছা, তোমরা শারিঙ্কা।